নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আরেকটি ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর ভগবানের ইচ্ছায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা আর সকালবেলা থেকে করিনি, কারণ তোমাদের তো আগের দিনে দেখিয়েই দিয়েছি সকাল 6টা থেকে 10টার মধ্যে আমি কী করি, তাই সকালের ভিডিওটা আর তোমাদেরকে দেখাইনি। আজকে শুরু করেছি টিউশনি চলে যাওয়ার পর থেকেই। টিউশনি অর্থাৎ বাচ্চারা পড়ে চলে গেছে, ওদেরকে ছুটি দিয়ে দিয়েছি। ছুটি দিয়ে রান্না বসিয়ে এসেছি। সকালে রান্নাটা বসিয়ে চলে এসেছি। সেই যে আগে বলেছিলাম না, আমাদের বাজার করে এনেছিল, সেইগুলো যে ডাল, মুগ ডাল, মটর ডাল, এগুলো সব ভাগে ভাগে দিয়ে দিয়েছে। তাই যে যার ভাগেরটা সে রেখে নিয়েছে, আমিও তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ভাগের জিনিসটা রেখে নিলাম। তা কেন বলো তো, এরপরে যদি বেশি দিন বাইরে থাকে তাহলে হচ্ছে গিয়ে আর এরা একটাও থাকবে না, কারণ আমার ছেলে মেয়েরা কাঁচা কাঁচাই এইগুলো খেয়ে নিচ্ছে, কিন্তু কাঁচা কাঁচাই জিনিসগুলো খাওয়া তো ভালো না। তাই জন্য আজকে গুছিয়ে কৌটোতে ভরে রেখে নিলাম, যাতে করে আর ওরা খেতে না পারে। আমি রান্না করব যখন, তখন ওদেরকে দেবো, কারণ এখন দিলে পেট খারাপ করবে। তাই ওইটা গুছিয়ে রেখেই তবে চটটাকে তুলে দিচ্ছি, কারণ ওরা এসে পড়তে বসেছিল, প্রচণ্ড পরিমাণে ধুলো। ওদের পায়ের তো ধুলো আছেই, তার সঙ্গে তো আমার গেঞ্জির ধুলো ফ্রি। আর বলো না, আমার ঘর ঝাড়তে ঝাড়তেই হয়তো আমার দিন কেটে চলে যায়, কারণ বলতে হলে মানে এত পরিমাণে ধুলো হয়, সারা দিনের ধুলো। আর আমাদের বাড়ির লোকজন সংখ্যা বেশি থাকায় ধুলোটা একটু বেশিই হয়, আমরা ধুলোটা একটু বেশিই থাকে। যাই হোক বন্ধুরা, মেয়েরা যতটাই শিক্ষিত হোক না কেন, শ্বশুর বাড়িতে সে সারা জীবন অশিক্ষিতই থাকে। কারণ স্যারদেরকে প্রতি পদক্ষেপে শুনতে হয়, তোমরা এটা শিখে আসোনি, এটা করোনি, এটা করতে পারোনি, তাড়াতাড়ি করবে, বোঝোনি, এইগুলো সব সময় তাকে শুনতে হয়। কারণ সে যতই বুদ্ধির সাথে কোনো না কোনো কাজ করুক না কেন, তাকে কথা তো শুনতেই হবে। শ্বশুরবাড়ির জীবনটাই হয়তো মেয়েদের একটা এরকমই ব্যাপার। যাই হোক, মধ্যবিত্ত ঘরের তো এরকমই ব্যাপার, মধ্যবিত্ত ঘরে মেয়েদের তো কথা শুনতেই হয়। হয়তো বড়লোক ঘরের হয়তো বাবার বেশি টাকা পয়সা থাকলে এরকম কথা হয়তো মেয়েদেরকে খুব কম শুনতে হয়, জানি না, আমি তো যা বুঝি তাই বললাম। যাই হোক বন্ধুরা, বলতে বলতে ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, কারণ ঘরটা মুছে রেখে গেলে, কারণ তাহলে ছেলেমেয়েরা, আমার মেয়েটা একটু পুজোটা দিতে পারে, না হলে এই বাসি ঘরেই ওরা পুজো দেওয়া শুরু করে দেয়। এবার বাইরে যাচ্ছিলাম একটু ভিডিও করব করে, আমারই দেখি ছেলে একটা দড়ির মাথায় ঢিল বেঁধে মাছ ধরে। কত বড় বদমাছ দেখুন, মাছ আদৌ ধরছে না, আমাকে বলছে বালতিটা ধরো, মাছ উঠলে বালতির মধ্যে রাখবে। হ্যাঁ, মাছ ধরতেই পারছে না, চিন্তায় মাথায় হাত দিয়ে মাথা টাকাচ্ছে যে মাছ একটা উঠছে না, আধো তো ওটা ঢিল বাঁধার মতো তোর মাছ উঠবে না। তাই বললাম তুই ধর তোর মাছ, আমি যাই আমার কাজে লেগে পড়ি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। তাই আবার বাসনগুলো ছিল কলতলায়, সেগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ঘর মাজা, বাসন মাজা, ঝাড় দেওয়া, এগুলো তো সারাদিন চলতেই থাকে। কী যে আর করব, এগুলো বাদে আর কি যে তোমাদেরকে দেখাবো বলে বোঝাতে পারি না। তা যাই হোক, ওরা দুই ভাই বোন ওই দেখুন মাছ নিয়ে কেউ ব্যস্ত, কেউ বড়শি বানানো নিয়ে ব্যস্ত। আমাদের বাড়ি এসব চলতেই থাকে, কারণ আমাদের বাড়ির প্রতিটা ব্যক্তি ব্যস্ততাই থাকে, ব্যস্তর মধ্যেই থাকে। কারণ যে যার কাছে তো হাতের কাজ থাকে, কোনো বাধ্যবাধকতা তো থাকে না যে এটা করবি না, ওটাই যাবি না, এমনি কেউ বারণ করে না, সবাই সবার মতন থাকে, সবাই নিয়ে আনন্দ করছে। আমিও ওদের সাথে সাথে গল্প করছি আর বাসন মাজছি। এর মধ্যে আমার বড় জায়ের মেয়েটাও চলে এসছে, আজকে তো বৃহস্পতিবার, তাই ও বাসনগুলোকে ধোবে। ও দেখেনি যে আমি ক্যামেরাটা লাগানো, ও আসলে ওর মতন কাজ করছে, আমিও কাজ করছি, ও কাজ করছে, যাতে করে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে কাজ করে যেন সংসারের কাজটা এগিয়ে রাখা যায়। আবার ছেলে এসে মাঝে মাঝে গল্প বলছে, ও মা এই হয়েছে, ও মা মাছের এটা হয়েছে। ওর গল্প শুনতে করতে আমার বাসন মাজা শেষ, ধোয়াও কমপ্লিট। এবার চলে এসেছি জামা কাপড়। দেখো বন্ধুরা, এই জামা কাপড়গুলো কিন্তু আমি ভেজাইনি, আমার মেয়ে ভিজিয়েছে। ও কালকে স্কুল যেতে চাইছে না, বাড়িতে বড় পুজো রয়েছে, তার জন্য ও জামা কাপড়গুলো ওই ভিজিয়ে দিয়েছে। দেখুন স্কুলে জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছে, ভিজে নিজেই কাচ্ছিল। যা আমি আবার বললাম থাক, আমি কেচে দেবো ওখানে। ও
তো জানেই না কালকে অন্য ড্রেস, এই ড্রেস পরে যেতে হয় না, ওদের পিটির আলাদা ড্রেস থাকে। ও চালাকিটা ও চাপা পড়ে গেছে, ওই জন্য জামা প্যান্ট রেখে চলে গেছে। তাই ওদের জামা কাপড়গুলো আমি নিয়ে ছাদে মিলে দিচ্ছি, যাতে হচ্ছে গিয়ে শুকিয়ে যায়। এখন তো আবার বেলা ছোট না, শীতের বেলায় বেলাটা অত্যন্ত পরিমাণে ছোট, যার ফলে কাজে পেরে ওঠা যায় না, এত বেলা ছোট কি বলবো। তাই জামা প্যান্টগুলো সাধারণ আগে সবাই মিলেছে, তারা সেগুলো সরিয়ে সরিয়ে করে মিলে দিচ্ছি, কারণ আমার তো জলও ঝরবে না, এত বেলা ছোট। রোদ্দুর তো এখন আর থাকে না, একটু সকাল সকাল ধুলে কি জামা প্যান্টটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, তাই জন্য তাড়াতাড়ি করে মিলে দিচ্ছি যাতে হচ্ছে কি একটু শুকিয়ে যায়। এমনি আমার শাশুড়ি আবার এগুলো সব তুলে রাখে, আমাদের তোলা নিয়ে চিন্তা থাকে না। তাই আবার জামা প্যান্ট ধোয়া শেষ, বাসন মাজা শেষ, ঘর ঝাড়া ঘর মোছা সব কমপ্লিট করে রেখে চলে এসেছি রান্না করতে। আমাদের রান্না মানে ভাই বাটার মশলা, আটায় বেটে মশলা করতে হবে, সে মশলা করছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, যাতে আর হচ্ছে গিয়ে রাতে একটুখানি ভাত করব, আর রান্না করব না। কাল কেন আমাদের সংযম বলতে পারো, কালকে নিরামিষ খেতে হবে, বাড়ি ঘর দুয়ার সমস্ত ধুতে হবে, তাই অল্প করেই রান্না করব, যাতে রাতের মধ্যে সব শেষ হয়ে যায়, সকালে যেন একটু কিছু না থাকে। কারণ সকালে উঠলেই প্রচুর পরিমাণে ধোয়া জিনিস আছে, মানে ধুতে হবে, ঘর দুয়ার বারান্দা থেকে শুরু করে জল বালতি সমস্ত পাল্টে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নাবান্না করতে হবে। তাই জন্য আজকে একটু পেঁয়াজ রসুনের রান্না করে খেয়ে নিচ্ছি, কাল থেকে 3 দিন আর কিছু খাওয়া যাবে না, নিরামিষ খেতে হবে। বাড়িতে বড় পুজো না, বড় পুজো বলতে কালী পুজো, তাই এটা আমাদের অগ্রহায়ণ মাসে পুজোটা হয়। তাই দেখো বন্ধুরা, আমার ডিমের ঝোল শেষ, পটল ভাজা আর ডিমের ঝোল আজকের হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। যাই হোক, কথা বলতে বলতে বন্ধুরা আজকের ভিডিওর একদম শেষ পজিশনে চলে এসেছি। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা পুরো দেখেছো তারা তো জানি অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা নতুন বন্ধু রয়েছে যারা এতটা পর্যন্ত চলে এসছো, লাইক দিতে কিন্তু ভুলো না। আর পাশাপাশি ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, কারণ তোমরা যদি ভুল থাকে সেগুলো আমাকে একটু জানিয়ে দিও। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর অন্তিম পর্যায়ে একদম পৌঁছে চলে এসেছি। বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকে